আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসুম এন্ড এনি আদার্স, ওয়েলকাম রতুয়া। বিধানসভার নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তারই মধ্যে রাজনৈতিক উত্তাপে সরগরম হয়ে উঠেছে মালদা জেলা। এই মুহূর্তে জেলার হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে রতুয়া বিধানসভা অন্যতম। কংগ্রেসের সূত্র থেকে জানা গেছে, সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম বেনজির নূর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই কেন্দ্র থেকে। এমন পরিস্থিতিতে বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখার্জির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সরাসরি চ্যালেঞ্জ মৌসুমকে। সমরবাবু মৌসুমকে কটাক্ষ করে বলেন, আমার ভাগ্নি হয় মৌসুম, প্রয়োজন হলে ভোটে প্রচারের জন্য 5টি গাড়ি দিবেন মৌসুমকে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেত্রী মৌসুম বেনজির নূর। তিনি বলেন, আগে তৃণমূলের প্রার্থী পদের টিকিট নিশ্চিত করুক, তারপর এইসব নিয়ে কথা হবে। আমার নিজের গাড়ি আছে, তাই গাড়ির প্রয়োজন নেই। আর রতুয়াতে আমার অনেক মামা রয়েছে, সমরবাবুকে দরকার নেই। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, যারা দলবদল করে তৃণমূলের সমালোচনা করে বেড়াচ্ছে তাদেরকে কেবল রতুয়া নয়, সর্বত্র স্বাগত। অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ, বিজেপিকে রোখার জন্য কংগ্রেস, তৃণমূল, সিপিএম সকলেই জোটবদ্ধ। তারই প্রতিফলন মালদা রতুয়া কেন্দ্রে হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস সিপিএমকে ডাকবে, যাতে 2026 সালে বিজেপি ক্ষমতায় না আসে। তবে তা ঘটবে না, মানুষ বিজেপিকে ভোট দেবে। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই এক। আজকে তার প্রতিফলন মালদাতে রতুয়া বিধানসভায় ঘটেছে। রতুয়া বিধানসভার তৃণমূলের যিনি বিধায়ক আছেন সমর মুখোপাধ্যায়, তিনি সদ্য তৃণমূল থেকে আসা মৌসুম নূরকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন নানা রকমভাবে তিনি সহযোগিতা করবেন। এই থেকে একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবে। সবার একটা লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা মালদার মানুষ বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রার্থীদেরকে মালদার লোক আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি মালদাতে অধিক সংখ্যায় বিধায়ক, রাজ্য মন্ত্রিসভা গঠনে দিবে। এইটা আপনাদেরকে সিভির মাধ্যমে জানিয়ে রাখছি। ওয়েলকাম, একদম। ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসুম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসুম এন্ড এনি আদার্স, ওয়েলকাম রতুয়া। ইভিন ইসা খান, ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায় আমার তো রাস্তায় ঘর, ঘরই রাস্তা, স্ত্রী আউট, ছেলেও আউট, আমার রাস্তায় যার ঘরটা, অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শিবত সিং দুগরের ম্যানেজার ছিলেন। বিহার বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, বিহারে কিছু আছে, ওটা বর্গা ফর্গা হয়নি। हम है बंगाली मगर दाना खाते हैं बिहार का, वही में हमारा कमात है, जो जमा है, हल बल है, ट्रैक्टर है। आप लोग সমর মুখোপাধ্যায় কী বলেছেন সেটা তো আমার জানা নেই, আর আমি দেখে নিই কী বলেছেন উনি। ওনার বক্তব্যের উত্তরটা সঠিকভাবে উনি দিতে পারবেন। তবে আমরা যারা তৃণমূল করছি, আমাদের সব সিটি আমাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের যিনি প্রার্থী হবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যারা দলবদল করে তৃণমূলের বদনাম করে বেড়াচ্ছে তাদেরকে সমুখার্জি কেন, সব জায়গাতে ওয়েলকাম আছে। যে এই ধরনের মানুষ যেখানে দাঁড়াক না কেন, তৃণমূল তার যোগ্য জবাব সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দিবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।